বিসিবিতে এবার দাবি নিয়ে হাজির বাংলাদেশের ৬৪ জেলার ক্রিকেটাররা। জেলা ক্রিকেটকে ঢেলে সাজাতে সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের কাছে ১৭ দফা দাবি জানিয়েছেন তারা। ঢাকা বিভাগের প্রথম শ্রেণীর ক্রিকেটের লিগের টেস্ট, ওয়ানডে ও টি-20 3 সংস্করণের টুর্নামেন্ট আয়োজন সহ ক্রিকেটারদের বেতন কাঠামোর দাবি জানান জেলা ক্রিকেটাররা। সরকার পালা বদলের পর মিরপুরে বিসিবি প্রধান কার্যালয়ের সামনে প্রায়ই দেখা যাচ্ছে জটলা। বোর্ডের সাবেক কর্মকর্তা থেকে মাঠ কর্মী সবাই এসে তাদের দাবি দেওয়া জানায়। এবার হাজির দেশের ৬৪ জেলার ক্রিকেটাররা। শখানেক ক্রিকেটার জড়ো হয়ে বোর্ডের কাছে জানিয়েছেন তাদের দাবি। আমাদের কিছু দাবি দেওয়া, যেই প্লেয়ারগুলো ভুক্তভোগী, লোয়ার ক্রিকেটের ক্রিকেট খেলে যারা ভুক্তভোগী তাদের মনের কথাগুলো তুলে ধরার জন্য আসছে। এটা কোনো আন্দোলন না, এদেরকে জাস্ট খালি রিমাইন্ডে দেওয়া যে আসলে আমাদের এই প্রবলেমগুলো আমরা ফেস করি, এইগুলো যেন চেঞ্জ হয়। ডিস্ট্রিক্ট ওয়াইজ যে খেলাগুলো হয় সারা বাংলাদেশব্যাপী যেন ডিস্ট্রিক্টে প্রতিনিয়ত প্রতিটা বছর লিগ চলে, যাতে করে তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটাররা এসে বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইনটা স্ট্রং করতে পারে। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। ৬৪ জেলা থেকে দাবি নিয়ে আসা ক্রিকেটাররা নতুন সভাপতি ও পরিচালককে শুভেচ্ছা জানান। কদিন আগেই বিসিবির নতুন সভাপতি হিসাবে দায়িত্ব নেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। পুনর্গঠিত বোর্ডের নতুন পরিচালক হন কোচ নাজমুল আবেদিন ফাহিম। তারা এখন ক্রিকেট সংস্কারের নানা ইস্যুতে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিনই দাবি নিয়ে যারা আসছেন তাদের যৌক্তিক বিষয়গুলো আমলে নিচ্ছে বিসিবির পুনর্গঠিত বোর্ড। ওরা চায় যে ক্রিকেটের জন্য খুব ভালোভাবে আয়োজন করি আমরা, ওদের সুযোগ সুবিধাটা যেন একটু বাড়াই, আমরা খেলার যেন বাড়াই, ওরা যেমন কিছুটা নিরাপদ বোধ করতে পারে ইন টার্মস অফ ওরা কি পেমেন্ট পাবে না পায় ক্লাব থেকে, সেসব ব্যাপারগুলি। ১৭ দফা দাবিতে উল্লেখ করা হয় ঢাকা বিভাগের প্রথম শ্রেণীর ক্রিকেট লিগে টেস্ট, ওয়ানডে, টি-20 3 সংস্করণের টুর্নামেন্ট আয়োজন, পাশাপাশি বোর্ডের অধীনে ক্রিকেটারদের ক্যাম্পের সুযোগ দেয়া ও বেতন কাঠামোর আওতায় আনা। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের 3টি ফরম্যাটে খেলা পরিচালনা করতে হবে, টি-20, 3 ডে এবং 1 ডে। প্রতি বছর ঢাকা লিগের দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ খেলা শেষে ক্রিকেটারদের নিয়ে আলাদাভাবে ক্রিকেট বোর্ডের অধীনে ক্যাম্পিংয়ের ব্যবস্থা করতে হবে। আম্পায়ারিংয়ের মান অবশ্যই ভালো হতে হবে এবং আম্পায়ারদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিসিবি রেজিস্টার্ড কোনো ক্রিকেটার ইনজুরিতে আক্রান্ত হলে ক্রিকেটারদের চিকিৎসার দায়িত্ব নিতে ক্রিকেট বোর্ডকে এগিয়ে আসতে হবে। পাপন গংদের বিদায়ের পর দেশের ক্রিকেট বোর্ডে যেমন পরিবর্তন এসেছে, তেমনই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ঢেলে সাজানোর দাবি জানান ক্রিকেটাররা। কোয়াব যেন সম্পূর্ণ স্বাধীনভাবে চলে, সেই নিশ্চয়তাও চেয়েছেন তারা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।